বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্ট সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। 5 তারিখের যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে, এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি, এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, একটা জায়গায় পার্লামেন্ট হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, 5 তারিখের যে গণ অভ্যুত্থান সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাল্লাহ। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে।